Good morning everyone, welcome back to my channel, welcome back to a new vlog. আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমরা সবাইও খুবই ভালো আছি। এখন বাজে সকাল 8টা, তবে কিন্তু আরো অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে এখন আমরা একটু ঘুরতে বেরোবো, আর যেহেতু বাড়িতে আজ চাচু চাচি ওরা আছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে কপিল আগে সবচেয়ে প্রথম চা বানাচ্ছে। আমাদের বাড়িতে যখনই চা হয় কপিলই বানায়। আমি তো চা খাইও না, আর আমি চা ততটা ভালো বানাতেও পারি না, তো তাই বলে এই চায়ের ডিপার্টমেন্টটা পুরোপুরি কপিলের। কপিল খুব ভালো চা বানায়। সকাল সকাল ঘুম থেকে উঠে কপিল আগে চা বানিয়ে নিচ্ছে। চা খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট আমরা আর এখন ঘরে করব না, আমরা বাইরে বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি একটু পর এমনি জানতে পারবেন। খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি, আশা করি আপনাদেরও ব্লগে দেখতে ভালো লাগবে। আপনাদেরকেও ঘুরে দেখাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি। আমি অনেক বছর আগে একবার গিয়ে এসেছি, তো তখন খুব একটা কিছু এক্সপ্লোর করতে পারিনি। তো আশা করছি আজ আমাদের খুব ভালো কাটবে, খুব আনন্দ করব। এবার এখন দিনটাকে আমি এখান থেকেই শুরু করছি, আপনারা ব্লগটা দেখতে থাকুন। কপিলের চা বানানো হয়ে গেছে, চাচু চাচি ওদের চা একদম রেডি। ওরাও এবার চাটা খেয়ে রেডি হয়ে যাক, আমরাও এবার এখন রেডি হয়ে পড়ছি। বাজে এখন প্রায় 9:30। আমরা কিন্তু এখনো বেরোইনি। আমরা ভাবছিলাম যে আমরা 8:30 9টার মধ্যে বেরিয়ে যাব, তবে আমাদের আর এখনো বেরোনো হয়নি। আমি একদম রেডি, এখানটার মধ্যে কপিলও রেডি, ড্রেস ট্রেস পরে সবাই বসে আছি। চাচুর অল্প একটু অফিসের কাজ চলে এসছে, তাই বলে আমাদের অল্প একটু লেট হয়ে গেছে। এখানে চাচিও রেডি, আর এখানে কাকু একটু অফিসের কাজটা সেরে নিচ্ছে, কারণ আমরা এখন যে যাব আর আমাদের ফিরে আসতে আসতে রাত হয়ে যাবে, তাই বলে কাজটা সেরে বেরোচ্ছে। তাই বলে আমাদের অল্প একটু লেট হয়ে গেছে। এবার কিছু সময়ের মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। মল রোড দিছি আমি না, ল্যান্ডোর ডাইরেক্ট দিতাম। ল্যান্ডোর সামনে একটা রাস্তা, আমি বলে দিই পার্কিং এর পরে। তো এখন বেরিয়ে আমরা যাচ্ছি ল্যান্ডোর। আমি অনেক বছর আগে একবার, প্রায় 3 বছর আগে একবার আমরা ল্যান্ডোর গেছিলাম। আমি তখন ব্লগও শেয়ার করেছিলাম, তবে আমরা তখন খুব একটা এক্সপ্লোর করতে পারিনি, ঘুরতে পারিনি। এবার আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি সবাই মিলে, আর আজ ওয়েদারটাও বেশ মজার। সেই সময়টায় গেছিলাম তখন ভীষণ গরম ছিল, আর আজকের কিন্তু এখন বেশ ভালোই লাগছে। আর মাসুরি যাওয়ার রাস্তাগুলো কিন্তু দারুণ সুন্দর। তো এখন আমরা বেরিয়ে আগে চলে যাচ্ছি ল্যান্ডোর। আর আজ আমরা মাসুরি খুব একটা আর এক্সপ্লোর করব না। আর এই পাশটার মধ্যে রয়েছে শিব মন্দির, আমরা অন্য সময় এলে এই শিব মন্দিরটাতেও কিন্তু প্রণাম করে যাই, তবে আজ আর এই শিব মন্দিরে দাঁড়াইনি। গাড়ির ভেতর থেকেই ভোলানাথকে প্রণাম করে এবার আমরা বেরিয়ে পড়লাম ল্যান্ডোরের উদ্দেশ্যে। আর চাচি ওদের গাড়িতে প্রচুর প্রচুর চিপস চকলেট রয়েছে, তো আমরা এখন যাওয়ার সময় সবাই মিলে একটু চিপসও খাচ্ছি, সাথে হয়ে একটু পালস চকলেটটা কিন্তু দারুণ লাগে খেতে। তো এবার আমিও একটা চকলেট নিয়ে নিয়েছি, আর আমরা এবার সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি। গিয়ে তারপর আমরা ওখানে ব্রেকফাস্ট করব। দিনটা ছিল শনিবার, তার জন্য ভীষণ ভিড়। উইকেন্ডে মাসুরি যাওয়াই যায় না, ভীষণভাবে ট্রাফিক থাকে। তবে এবার ট্রাফিকের সবচেয়ে বড় আরেকটা কারণ হলো যে কদিন আগে যখন ল্যান্ডস্লাইড হয়েছিল মাসুরি রোডে, সেই সময়টায় পুরো রাস্তাটা ভেঙে গেছে। এবার কাজ চলছে, তো তার জন্য এখন এখানটার মধ্যে অনেকটা লম্বা লাইন ছিল, গাড়ির অনেকটা সময় লেগেছে এবার মাসুরি পৌঁছতে। আর এবার আমরা মোটামুটি মাসুরির কাছাকাছি চলেই এসেছি, কিছুক্ষণের মধ্যে গিয়ে আমরা পৌঁছে যাব। ওয়েলকাম টু দ্য কুইন অফ হিলস। মাসুরিকে বলে না এবার ল্যান্ডোর আমরা চলে এসেছি, তবে এখানে এসেও ভীষণভাবে ট্রাফিকে আবার ফেসে গেছি। এত গাড়ির লাইন, মানে সব ট্যুরিস্টরা আজ স্যাটারডে আর কাল সানডে। স্যাটারডে সানডে তো বলেই লাভ নেই, এত বেশি ভিড় থাকে। আর আমরা জেনে শুনে এসছি, কারণ আমাদের কাছেও আর একদমই টাইম নেই। কাকুরাও এসছে এমন সময়, তো স্যাটারডে সানডেটাই আমাদের কাছে ছিল। তো আবার আগামীকাল ওরা ফিরে চলে যাবে নয়ডা, তো তার জন্য আমাদের কাছেও হাতে একদম সময় ছিল না। সেই বলে আমরা আজ
এসেছি আর এখানে এসে অনেকটা লম্বা জ্যামে ফেসে গেছিলাম। আমরা প্রায় আধা ঘন্টা এখানটার মধ্যে বসে রয়েছি। আর কপিল একটু গিয়ে এদিক ওদিক হাঁটা চলা করে দেখে এলো কোথায় জ্যামটা লেগেছে। অ্যাকচুয়ালি জ্যাম লাগেনি, রাস্তাগুলো একদম সরু সরু রাস্তা, তার মধ্যে উঁচু উঁচু পাহাড়ি রাস্তাগুলো, তাই বলে একদিকের সব গাড়িগুলোকে দাঁড়া করিয়ে অন্য দিকের গাড়িগুলোকে যেতে দেয়, তো তার জন্য কিছুটা সময় লেগে যায়। দেখতেই পাচ্ছেন কতটা লম্বা লাইন গাড়ির। এবার আমরাও সেভাবেই বসে রয়েছিলাম, আর কিন্তু বাইরে ভীষণ ঠান্ডা ছিল। তো এবার বেশ মজাই লাগছে। ফাইনালি অনেক সময় পর এবার এসে এখন আমরা পৌঁছে গেছি চার দোকান। ল্যান্ডোরের ভিউগুলো জাস্ট অসাধারণ, এত সুন্দর লাগে। ল্যান্ডোর থেকেও মাসুরির পাহাড়গুলো দেখা যায়, ঘর বাড়ি দোকানগুলো সব দেখা যায়। একটা অন্যরকম একটা মজার জায়গা, কতটা পিসফুল একটা জায়গা। পাহাড়ি কুকুরগুলো কিন্তু ভীষণ সুন্দর থাকে, আর কপিলের তো কুকুর খুবই পছন্দের। ও এখানে দাঁড়িয়ে এটার ভিডিও নিচ্ছিল, প্রচুর প্রচুর ফটো নিয়েছে। আর আমরা এবার অনিলস ক্যাফে বলে একটা ক্যাফে আছে, এখানে 4টাই দোকান আছে, 4 দোকানে। তো আমরা সবচেয়ে ওল্ডেস্ট শপ যেটা, আমরা ওটা দিয়ে গেছি, অনিলস ক্যাফে। এখানটার মধ্যে আমি চাচি আমরা বসে আছি, কাকু আর কপিল ওরা একটু এদিক ওদিক হেঁটে ঘুরে ওরা গাড়ি পার্ক করে এবার ওরা এলো। আর এখানটার মধ্যে প্রচুর প্রচুর বানর বলতে সেই লঙ্গুরগুলো। তো নর্মাল বানরগুলোও আছে, কিন্তু তার সাথে এখানে আবার লঙ্গুরও রয়েছে। আর এত ট্যুরিস্ট, এত খাওয়া দাওয়া, কারণ এখানে তো 4 দোকানে এসে সবাই শুধু খাওয়া দাওয়াই করতে আসে। আমরাও চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এই যে দোকানটা এত ভিড়, আমরা অনেক কষ্ট করে এই টেবিলটা আমরা নিয়েছি। এবার এখন অল্প অল্প করে আমাদের খাবার আসছে। আমরা অনেকটা কিছুই টুকটাক অর্ডার করেছি। তো এখানে সবচেয়ে প্রথম চলে এসছে বান অমলেট। এটা কিন্তু 4 দোকানের খুবই ফেমাস, যারাই আসে বান অমলেট ট্রাই করেই যাবে। আর খেতেও কিন্তু খুব ভালো ছিল। তো এখান থেকে আমরা একটা প্লেট বান অমলেট নিয়ে আমরা 4 জন মিলে খেয়েছি। তারপর এখানটার মধ্যে চলে এলো আমাদের প্যানকেকসগুলো। তো একটা ছিল অ্যাপেল সিনামন আর একটা ছিল নিউটেলা প্যানকেক। আমার কিন্তু নিউটেলাটা বেশি ভালো লেগেছে, কারণ আমার একটু চকলেট ফ্লেভার, এই ধরনের ফ্লেভারগুলো আমার বেশি পছন্দের। এটা অ্যাপেল সিনামন আর এটা নিউটেলা। এটা তো প্রচন্ড হেভি হবে রে। এটা প্রচন্ড হেভি হবে। খুব ভালো ছিল খেতে, দারুণ টেস্ট। আপনারা যদি আগামীতে কেউ যদি আমার ব্লগটা দেখে থাকছেন আর যদি কেউ ল্যান্ডোর ভিজিট করেন, প্লিজ আপনারা ওখানের প্যানকেকটা ট্রাই করে দেখবেন, দারুণ খেতে। তারপর আমরা নিয়েছি কফি, আর ওরা নিয়েছে একটা জিঞ্জার হানি লেমন টি ছিল, ওটাও কিন্তু খুবই ফেমাস এই 4 দোকানের। ল্যান্ডোর আসা মানেই শুধু খাওয়া দাওয়া, প্রচুর শুধু ভালো ক্যাফেগুলো রয়েছে। এবার হেঁটে হেঁটে আমরা রওনা দিলাম বেক হাউসের উদ্দেশ্যে। তবে বেক হাউসটা এতটাই দূর যে আমাদের হেঁটে যাওয়াটা সম্ভব হয়নি। তো কিছুটা জায়গা আমরা হেঁটে গেলাম, কারণ রাস্তাটা এত সুন্দর, পাহাড়ি রাস্তা, সরু সরু রাস্তাগুলো এঁকে বেঁকে চলেছে। এটা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো আমরা কিন্তু অনেক সময় এভাবে হেঁটে হেঁটে চলেছি। এবার দেখতে পাচ্ছি যেন আর হেঁটে চলা যাবে না, কারণ আমরা এখন যে জায়গায় আছি ওখান থেকে কিন্তু আরো প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূর বেক হাউসটা। তার জন্য আমরা এবার তারপর গাড়ি নিয়ে আমরা চলে এলাম লাল টিব্বাতে। তো লাল টিব্বাও আরেকটা টুরিস্ট পয়েন্ট আছে, এখানেও সবাই আসে, এসে খাওয়া দাওয়া করে। আর বললামই ল্যান্ডোর মানেই শুধু খাওয়া দাওয়া, প্রচুর ক্যাফেগুলো রয়েছে, মানুষ ওখানেই যায় এক্সপ্লোর করে, খাওয়া দাওয়া করে, আর সাথে হয়ে ভিউ এনজয় করে। তবে এই লাল টিব্বাটা কিন্তু খাবারের সাথে সাথে আরও অন্য কোনো কিছুর জন্য ফেমাস আছে। এটা সবচেয়ে হাইয়েস্ট ভিউ পয়েন্ট। এখান থেকে যদি ভিউ ক্লিয়ার থাকে তবে কিন্তু নন্দা হিলস পুরো দেখা যায়। আমরা আর ওখানে যাইনি, নন্দা হিলস এমনিও দেখা যাচ্ছিল না, ভিউ ততটা ক্লিয়ার ছিল না। তো তাই বলে আর আমরা এখানে সময় নষ্ট না করে আমরা এবার চলে যাচ্ছি বেক হাউস। আর তাছাড়া আরেকটা অনেকই ফেমাস একটা চার্চ আছে, ক্যালগস চার্চ, ওই চার্চের ওখানে।
এখন আমরা চলে এসেছি ক্যালগস চার্চে। চার্চটা কিন্তু বাইরে থেকে দেখতে অনেকটাই সুন্দর, আর এই চার্চটা কিন্তু প্রায় মুভিতে দেখা যায়, মুভির প্রচুর শুটিং হয় এই চার্চের। এই চার্চ থেকে এখন আমাদের বেক হাউস যেতে হলে 1 থেকে 1.5 কিলোমিটার আরো হেঁটে যেতে হবে। আমি আর চাচি যাচ্ছি হেঁটে হেঁটে, আর কাকু আর কপিল ওরা গাড়ি পার্ক করে আসছে পেছনে। Good afternoon. হ্যালো চাচি। We are at Lando now on our way to the famous Lando Bakehouse. ये मेरे साथ है मेरी भतीजी पायल। हमें लगा कि यहाँ पर पार्किंग है, पर यहाँ पर एक्चुअली पार्किंग है नहीं, तो गाड़ी को वापस घुमा के लाना पड़ेगा। In the meanwhile, we are walking towards Lando Bakehouse. এখন এই সুন্দর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি আর চাচি যাচ্ছি বেক হাউসে। কাকু ওরা আসছে পেছনে। তো এখন আমরা আগে যাই, আর গিয়ে কি খাচ্ছি কি করছি সবকিছু শেয়ার করব আপনাদের সাথে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।